সেখান থেকে স্পষ্ট হয়ে ওঠে যে জনগণের জরুরি প্রয়োজনগুলো প্রধানমন্ত্রীর চিন্তায় জায়গা পায়নি, বরং তার সরকারের সব মনোযোগ ও সম্পদ ব্যয় হয়েছে ব্যক্তি পূজার সংস্কৃতিতে। জাতির মনস্তত্ত্ব ব্যক্তি পূজার বিরুদ্ধে, কিন্তু হাসিনা উল্টো পথে হেঁটেছেন। অসংখ্য অখ্যাত লেখক হাজার হাজার বই লিখলেন, আর সরকার অস্বাভাবিক উচ্চ দামে সেগুলো কিনল। এগুলি হয়ে উঠল দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও কথিত পেশাজীবীদের কাছে সরকারি অর্থ লুটের নতুন পথ। তারা সবাই যেন প্রতিযোগিতায় নামল আওয়ামী লীগ নেতৃত্ব তোষামত করে নিজেরাও কিছু অর্থ উপার্জনের। জন্মশতবার্ষিকীর এত বড় আয়োজনে আমাদের মুক্তিযুদ্ধের নেতা সম্পর্কে একটু ভালো ও গবেষণায় ভিত্তিক বর্ণনাও উঠে আসেনি, বরং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ায় নিম্নমানের প্রকাশনী, যেগুলোর মূল্য কাগজের সমানও নয়। বঙ্গবন্ধুর হাজার হাজার ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেগুলো তার সম্পর্কে সত্যিকারের জ্ঞান বাড়ানোর বদলে উল্টো সুনাম ক্ষতিগ্রস্ত করেছে। সরকার বিরোধী আন্দোলন শুরু হলে সেই ভাস্কর্যগুলি সবার আগে হয়ে ওঠে আক্রমণের লক্ষ্যবস্তু। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা প্রথমবার দেখে আমার মনে ভেসে উঠেছিল সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙে টেনে নেওয়ার সেই দৃশ্য। অন্তর্দৃষ্টি বলছিল সুযোগ পেলে এদেশের মানুষ এগুলো ছুঁড়ে ফেলবে। এরপর আসে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তির উদযাপন। হাসিনা এই গুরুত্বপূর্ণ আয়োজনটিও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ধারাবাহিকতা হিসেবে উদযাপন করেন। মুক্তিযোদ্ধারা স্তম্ভিত হয়ে দেখলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কত সামান্য, তাদের ত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের গল্পগুলি হয়েছে সম্পূর্ণ উপেক্ষিত। সশস্ত্র বাহিনীর যে বিদ্রোহী সদস্যরা তরুণ মুক্তিযোদ্ধাদের অঙ্গ সংগঠিত করে কার্যকর যুদ্ধশক্তিতে রূপান্তরিত করতে মুখ্য ভূমিকা রেখেছিলেন, তাদেরও তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তাসুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকাও আলোচনার বাইরে রয়ে যায়। সবকিছু আবার এক ব্যক্তিতে কেন্দ্র করে দাঁড়ায়। জীবিত মুক্তিযোদ্ধা ও যুদ্ধে নিহতদের পরিবার অপমানিত বোধ করেন। দম্ভ আর দূরদৃষ্টিহীনতার আরেকটা উদাহরণ হলো হাসিনা প্রত্যেক সরকারি অফিস, আধা সরকারি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এনজিও, ব্যাংক, বিমানবন্দর সহ সব জায়গায় মুজিব কর্নার চালু করতে বাধ্য করেন। সেখানে বঙ্গবন্ধুর ছবি ও বই রাখা হয়, যে বইয়ের বংশী নিম্নমানের। অথচ এর বদলে যদি তিনি মুক্তিযোদ্ধা কর্নার চালু করার নির্দেশ দিতেন এবং সেখানে মুক্তিযোদ্ধা বিষয়ে সব ধরনের বই রাখা হতো, তাহলে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম আমাদের জীবনের সেই গৌরবময় অধ্যায় সম্পর্কে অনেক বেশি সচেতন ও শিক্ষিত হতে পারত। বাস্তবতা হলো 15 বছরের শাসন আমলে হাসিনা সরকার জনগণের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কার্যত কিছুই করেননি। উল্টো এটাকে পরিণত করেছিল মুজিব পূজায়, যা দিন শেষে মানুষের মনে ঘৃণা ও বিচ্ছিন্নতা তৈরি করেছে। 2022 সাল পর্যন্ত হাসিনার দম্ভ চরমে পৌঁছায়। আমি সব জানি, সমালোচক মানে একমাত্র শত্রু। আমি যা করি তাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, এবং একই ধরনের বক্তব্য রাজনৈতিক আলোচনায় প্রাধান্য পেতে থাকে। তোষামত এমন অযৌক্তিকতায় পৌঁছায় যে দলীয় সুযোগ সন্ধানীরা একে অপরকে ছাড়িয়ে যেতে থাকে নেতৃত্ব সামদে। এভাবে হাসিনা ও তার আশেপাশের লোকজন বাস করতে থাকেন নিজেদের তৈরি এক অযৌক্তিক বুদবুদে। সরকারি চাকরি